আমি যা আবিষ্কার করেছিলাম তা এতটাই সহজ ছিল যে প্রথমে আমি একেবারেই বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম এত সাধারণ কিছু কখনোই কোনো গোপন রহস্য হতে পারে না। কিন্তু যখন আমি এটি পরীক্ষা করলাম তখন মনে হলো যেন আমাকে বাজারের ভেতরে দেখার এক বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আমি এখন আপনাকে সেই পদ্ধতি দেখাবো যাকে আমি বলি বক্স কৌশল। এটি এত সহজ যে আপনি চাইলে ৯০ বছরের দাদিকেও মাত্র ৫ মিনিটে শিখিয়ে দিতে পারবেন। তবুও এটি এত শক্তিশালী যে আমি যত জটিল পদ্ধতি ব্যবহার করেছি তার সবকিছুর চেয়ে এটি অনেক বেশি নিয়মিত লাভ দিয়েছে। আসলে এই কৌশল এতটাই কার্যকরী যে আমি দেখেছি একেবারে নতুন ট্রেডাররা কেবল ৩টি নিয়ম মেনে ১০ বছরের অভিজ্ঞ ট্রেডারদের থেকেও ভালো করেছে। আজ আমি আপনাদের সঙ্গে সেই সঠিক ধাপগুলো ভাগ করব। আর আমি জানি আপনি যেই মার্কেটেই ট্রেড করুন না কেন এটি কাজ করবে। যখন আমি অবশেষে এই রহস্য ভাঙতে পারলাম তখন কি হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরি। আমি এমন দিন পেতাম একের পর এক যেখানে লাভ হতো বারবার, এমন ধরনের জয় যা অধিকাংশ ট্রেডার কেবল স্বপ্নেই দেখে। কিন্তু আসল কথা হলো এটা সব সময় এমন ছিল না। বছরের পর বছর আমি ছিলাম সেই ধরনের ট্রেডার যে সব কিছু শিখতে চাইত। চার্টের প্যাটার্ন, ফিবোনাচি লেভেল, মুভিং অ্যাভারেজ, আপনি নাম বলুন, আমি সবই শিখতে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রতিটি ইন্ডিকেটর আমি এমনভাবে শিখতাম যেন সেটাই আমার ফুল টাইম কাজ। অফিসে যাওয়ার আগে, অফিস শেষে, রবিবার, ছুটির দিনে প্রতিটি ফাঁকা সময় আমি চার্টের দিকে তাকিয়েই কাটাতাম। আমার বন্ধুরা যখন সমুদ্র সৈকতে মজা করত আমি তখন ব্যস্ত ছিলাম ট্রেন্ড লাইন আঁকায়। অবশেষে যখন ঘুমাতে যেতাম তখনও স্বপ্ন দেখতাম ক্যান্ডেলস্টিকের। সত্যি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি যত বেশি পড়াশোনা করতাম আমার অবস্থা ততই খারাপ হতো। প্রতি মাসে আমার ট্রেড আরও বাজে হয়ে যেত। আমি শপথ করে বলছি, যদি আমি কোনো বার্গার দোকানে কাজ করতাম তাহলে হয়তো আরও বেশি টাকা উপার্জন করতাম, সাথে ফ্রি মিল্কশেকও পেতাম। কিন্তু টাকা হারানো আসল কষ্টের বিষয় ছিল না, কারণ টাকা আসে আর যায়। যা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তা হলো আমার নষ্ট হওয়া সময়। যে সময় থেকে আমি কোনো ফলই পাইনি, যে সময় আর কোনো দিন ফিরে আসবে না। ধীরে ধীরে আমি নিজেকে বোকা মনে করতে শুরু করলাম। মনে হলো সবাই বুঝতে পারছে, শুধু আমি ছাড়া। আমি একদম দেয়ালে ধাক্কা খেলাম, একটা বড় কষ্টকর দেয়ালে। এরপর একদিন মাত্র একটি ট্রেড করলাম, কোনো জ্যাকপট নয়, ছোট্ট এক ট্রেড। কিন্তু সেটাই ছিল আমার জীবনে মোড় ঘোরানো ট্রেড। যখন আমি প্রথম ট্রেডিং শুরু করি তখন আমি এই জায়গাগুলোর দিকে কোনো মনোযোগই দিতাম না। আমি শুধু দামের ওঠানামা দেখতাম আর ভাবতাম, ওহ, বাজার তো ওপরের দিকে যাচ্ছে, এটা একদম সুন্দর ব্রেকআউট, উচ্চতর হাই, উচ্চতর লো তৈরি হচ্ছে। তারপর আমি দ্বিধা না করে ওপরের দিকে ট্রেড করতাম। সেখানেই লং এন্ট্রি নিতাম আর সাধারণত স্টপ লস রাখতাম একদম নিচে। দেখতে দারুণ একটা সেটআপ লাগতো, যেন প্রচুর মোমেন্টাম আছে। কিন্তু সাধারণত এরপর যা হতো তা হলো বুম, চোখের পলক ফেলার আগেই আমার স্টপ লস হিট হয়ে যেত। আর আমি বুঝতেই পারতাম না কেন এমন হলো। সেটআপ তো একদম নিখুঁত বাঁকাচ্ছিল, মোমেন্টামও ছিল প্রচুর। তখন মনে হতো বাজার যেন শুধু আমার বিপরীতে যাচ্ছে, আমাকে হারানোর জন্যই কাজ করছে। ফলস্বরূপ আমি ভীষণ হতাশ হয়ে পড়তাম, অথচ আসলে কি ঘটছিল তা একদমই বুঝতাম না। কিন্তু এখানেই আসল গেম চেঞ্জিং বিষয়। আমি এতদিন ধরে একটি গুরুত্বপূর্ণ তথ্যই মিস করছিলাম। বক্সের ওপরের অংশ, গতকালের সর্বোচ্চ দাম, হলো সবচেয়ে বড় সেলারদের জায়গা। সেখানেই সবচেয়ে শক্তিশালী বিক্রেতারা অপেক্ষা করে থাকে। তাই দাম সাধারণত ওই জোনের আশেপাশে থেমে যায় এবং ঘোরাফেরা করে, কারণ প্রতিষ্ঠানগত বড় সেলাররা আর পেশাদার ট্রেডাররা তাদের সেল অর্ডার এই জায়গায় দিয়ে রাখে। কিন্তু আমরা খুচরা ট্রেডাররা, রিটেল ট্রেডাররা বিপরীত কাজ করি। আমরা শক্তির মুহূর্তে কিনতে চাই, ঠিক তখন যখন তারা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। এই জায়গা থেকেই আসে কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো। নিয়ম নম্বর ১, কখনোই বক্সের ওপরের সীমায় বাই করবেন না, কারণ এই লেভেলটাই সেই জায়গা যেখানে ক্রেতাদের উৎসাহ শেষ হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় প্রবল সেল প্রেসার। নিয়ম নম্বর ২, বক্সের নিচের সীমায় শর্ট সেল করবেন না, কারণ ওই জায়গাতেই থাকে সবচেয়ে বড় ক্রেতারা, বড় প্রতিষ্ঠানগত ক্রেতা আর সবচেয়ে প্রতিশ্রুতিশীল বায়াররা। দাম সাধারণত এখানে এসে ঘোরে এবং যদি পর্যাপ্ত ক্রেতা থাকে তবে ওপরের দিকে উঠতে শুরু করে। তাহলে কি করতে হবে? আমাদের করতে হবে উল্টোটা। বক্সের নিচে এসে কিনতে হবে,
আর বক্সের ওপরে এসে বিক্রি করতে হবে, ঠিক যেমন বড় প্রতিষ্ঠানগুলো করে। তৃতীয় নিয়ম, যা আপনার ট্রেডিং অ্যাকাউন্ট বাঁচিয়ে দেবে। আপনি যে বক্স আঁকলেন সেটির একেবারে মাঝ বরাবর যদি একটি লাইন টানেন, এটাই হবে আমাদের মিড পয়েন্ট। গোনার নিয়ম হল, যে কোনো মূল্যে বক্সের মাঝখান এড়িয়ে চলুন। এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রথম 10-20 মিনিটের জন্য, যখন মার্কেট ওপেন হয়। কারণ এই সময় দাম খুঁজতে থাকে সবচেয়ে বড় ক্রেতা ও বিক্রেতার ক্লাস্টার। আর মাঝখানটাই সেই জায়গা যেখানে থাকে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা আর এলোমেলো নড়াচড়া। এখানে ঢুকলে আপনি আটকে যাবেন অযৌক্তিক অনিশ্চিত ট্রেডে, যেখানে স্টপ লস হিট হবে কোনো যুক্তি ছাড়াই। এখন আমি এই বক্সটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, যাতে আমরা স্পষ্টভাবে প্রিমিয়াম জোনগুলো দেখতে পাই। মনে রাখুন, আমরা এখন বক্সের একেবারে মাঝখানে আছি, তাই এখানে আমাদের কোনো ট্রেড নেই। তাহলে আমরা অপেক্ষা করব, দেখব দাম ওপরের সীমা নাকি নিচের সীমা আবার টেস্ট করে। দেখুন, দাম সরাসরি নিচের সীমায় চলে গেল। এই জায়গাই হলো যেখানে আমরা লং এন্ট্রির সুযোগ খুঁজব। আমি সত্যি বলছি, প্রথম যখন এটা করতে শুরু করি তখন আমার হৃদস্পন্দন বেড়ে যেত, কারণ আমি এতদিন ধরে শিখেছি নিচে পড়তে